লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এখন শুধু নিজেদের ম্যাচগুলো জিতলেই হবে না, বার্সার হারের প্রার্থনাও করতে হবে আলভারো আরবেলোয়ার দলকে। সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন অন্তত নিজেদের কাজটুকু করে রেখেছে মাদ্রিদ জায়ান্টরা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিল রিয়াল। অবনমন অঞ্চলে থাকা আলাভেস দারুণ লড়াই করে, তবে ৩০ মিনিটে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। বক্সের বাইরে থেকে নেয়া কিলিয়ান এমবাপ্পের শট ডিফ্লেকশনে দিক পরিবর্তন করে জালে জড়ায়। লা লিগায় ২ মাসেরও বেশি সময় পর গোলের দেখা পান ফ্রেঞ্চ তারকা। চলতি মৌসুমে লিগে যা তার ২৪তম গোল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। উল্টো আলাভেসও সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে যায়, তবে গোলরক্ষক লুনিনের দৃঢ়তায় এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। এ গোলেই মূলত ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে নেয় আলভারো আরবেলোয়া শিষ্যরা। তবে চেষ্টা চালিয়ে যায় আলাভেস। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে রিয়াল ডিফেন্স। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে টনি মার্টিনেজ এক গোল শোধ করলে কিছুটা শঙ্কা তৈরি হয়, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে। শিরোপা জয়ের জন্য এখন অলৌকিক কিছুর দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে রিয়ালকে। এদিকে ইপিএলে ব্রাইটনের মুখোমুখি হয় চেলসি। কোচ পরিবর্তন করেও মাঠের ফলাফলে হয়নি কোনো উন্নতি। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় ব্রাইটন। দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক হিনশেলুড ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে ব্রাইটনের সামনে পাত্তাই পায়নি ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি প্রতিপক্ষের পোস্টে। ম্যাচের শেষ দিকে ড্যানি ওয়েলবেক চেলসির কফিনে ঠুকে দেন শেষ পেরে। ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় ব্রাইটনের জয়। এ নিয়ে ইপিএলে টানা ৫ ম্যাচ হারল চেলসি। এ হারের সঙ্গে টেবিলের শীর্ষ ৪-এ থাকাটাও প্রায় অসম্ভব হয়ে গেল চেলসির জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।